আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমরা আসছি দিঘিনালা উপজেলার বাবুসরাই। এখানে এক বোনের 17 বছরের দীর্ঘ বিচ্ছেদের পর তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে দেওয়া হচ্ছিল আমাদের মূল উদ্দেশ্য। তাকে যে কোনোভাবে 17 বছর আগে ভারতে পাচার করা হয়। পাচার করার পর থেকে সে তার পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে আমাদের পেজের মাধ্যমে সে আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের গাউসিয়া ব্লাড ব্যাংক টিম এখানে স্থানীয় কিছু লোকের সাথে যোগাযোগ করে তার ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হই। পরবর্তী আমরা তার ফ্যামিলির সাথে যোগাযোগ করার পরে আমরা আজকে এসে তার ফ্যামিলির সাথে তাকে সরাসরি কলে কথা বলাই দিই। তো সেই বিষয়টা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আমরা পুরো গাউসিয়া ব্লাড ব্যাংক টিম দিঘিনালা বাবুসরার উদ্দেশ্যে। আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো 17 বছর যোগাযোগ না থাকা সেই মেয়ের সাথে তাদের পরিবারের যোগাযোগ করিয়ে দেওয়া। শুরুতেই পিক আপ করে আমরা চলে যাই দিঘিনালার উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা দিঘিনালাতে, এবং এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন গাউসিয়া ব্লাড ব্যাংক টিমের অনেক সদস্যগণ। অবশেষে তাদের আমরা দেখা পেলাম। ইনি হচ্ছেন আমাদের আনোয়ার ভাই, এবং পেছনে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের রকি ভাই, এবং ইনি হচ্ছে আমাদের ইসুফ ভাই। তো এখন আমরা সবাই মিলে রওনা হলাম বাবুছড়ার উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদেরকে দেখায় কিছু প্রকৃতির সৌন্দর্য। তো আমরা অবশেষে এসে পৌঁছালাম বাবুছড়া বাজার। ইনি হচ্ছেন সেই হারিয়ে যাওয়া বোনটির আপন ভাই, যার সাথে আমাদের আসার আগে যোগাযোগ হয়েছিল। উনি বলেছিলেন যে আমরা গেলে উনি বাবুছড়া বাজার উপস্থিত থাকবে। তো ওনার সাথে আমাদের পুরো গাউসিয়া ব্লাড ব্যাংক টিম চলে যাচ্ছে ওনার বাড়ির দিকে। আসলে এখানে যে একটি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ, তা হয়তো আমাদের বোনটি উপভোগ করতে পারেনি। দালালের চক্রে পড়ে চলে যেতে হলো বিদেশে। তো আমরা 5 থেকে 7 মিনিট হাঁটার পর ওনাদের বাড়িতে পৌঁছে যাই। গিয়ে দেখতে পাই সবাই আমাদের জন্য অপেক্ষা করছেন, তাদের মেয়ের সাথে একটুখানি কথা বলার জন্য। মনে করেন ছোট 6-7 বছরের পোলাটা বউ আনছি 1 বছর পোলাটা না আমার ছেলে আমি আমার বোন এটার আরেকটা আছে বোন। আমি হচ্ছি ভাই বোনের ভিতরে 3 নম্বর, মানে 2 বোনের ছোট। হ্যাঁ, সবাই ছোটটা ঢাকা, মানে 2 বোনের ছোট। আমি 3 বোন 1 ভাই 1 বোন। হ্যাঁ। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ তৈয়ব। আচ্ছা, তো আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। আর আপনার বাবা মায়ের নাম? আমার বাবার নাম মোহাম্মদ আফজাল হোসেন, মায়ের নাম হচ্ছে তাসলিমা বেগম। তো আপনার মানে ভাই বোনগুলোর নাম কি কি? আমার বড় বোনের নাম হচ্ছে ময়না, মেজো বোনের নাম হচ্ছে পারভিন, ছোট বোনের নাম হচ্ছে পারুল। আচ্ছা, তো আপনি কত নাম্বার? আমি হচ্ছি 3 নাম্বার। আমার নাম হচ্ছে মোহাম্মদ তৈয়ব। আচ্ছা, তো আপনার বড় বোন এখন কোথায়? তা তো ভাই এটা আমরা সঠিক জানতেছি না, এখন গেছে তো অনেক বছর আগে। ঠিক কত বছর আগে, মানে এক্স্যাক্টলি সালটা বলতে পারবেন আপনি? সাল সঠিক খেয়াল নাই, 17-18 বছর তো হবে। মধ্যে আপনাদের সাথে আর যোগাযোগ হয় নাই? এর ভিতরে 2-3 বছর যোগাযোগ ছিল, মাইতে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ভিতরে আর যোগাযোগ হয়নি। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে আমরা মানে ওনার সন্ধান পেয়েছি, বুঝতে পারছেন? তো যার কারণে আমরা এত দূর থেকে আসা। দেখো আনোয়ার ভাই আছে, উনি উনি আপনাদের সাথে যোগাযোগ করছে। মানে আমাদের সাথে এক প্রবাসী ভাই, ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তো উনি আমাদেরকে মানে মেসেজ করে।
তো বিস্তারিত বলার পরে আমরা বলছি যে আমাদের টিম আছে, এখানে আমরা বিভিন্ন মানবিক কাজগুলো করে থাকি। যে কোনো ভাবে যোগাযোগ করার পর ওই লোক আমাদের ওর সাথে যোগাযোগ করছে যে ময়নার কিন্তু এমনিতে অ্যাড্রেস মনে আছে, আপনাদের অনেকের নাম বলতে পারছে, ভাই বোনের নাম পুরো মনে আছে, মা বাবার নাম মনে আছে, ওই যে ওনার খালুর নাম বলছে সামাদ, তারপরে মামা বলছে মালিক লিডার, তারপরে উনি মনে হয় ছোটবেলায় এখানে কার দোকানে চাকরি করতো, দোকানের নাম বলছে যাত্রীছাউনির পাশে স্কুলের এখানে বাঙালি স্কুলের ওই জায়গায়। তো এগুলো বিস্তারিত বলছে। আর মানে আমার জন্য সুবিধা হয়েছে, আমার বাড়ি যেহেতু দিঘিনালায় কবাখালীতে, এই বাবু স্যার ওই যে নুরু সদাগর আছে না, ওই যে গরু ব্যবসা করতো, ওনার মেয়ে কিন্তু আমার এই সুবাদে এখানে টুকটাক পরিচয় আছে। আমি পরে ওই যে সেলিম ভাইরে কল দেই, সেলিম ভাই পরে একটু ঠান্ডা ভাই, বেশি কিছু না, একটু ঠান্ডা, এখন কিছুই করিয়েন না, একটু ঠান্ডা ভাই, একদমই না, একদম না। বলছি তো, আপনি যদি কোনো সময় আপনার সাথে আমার রাস্তাঘাটে দেখা হয়, আমাদের কারোর সাথে জাস্ট খালি বলবেন ভাই ভালো আছেন, কেমন আছেন, আপনারা আমাদের ওই ঘটনার সাক্ষী, ব্যাস, আমার আর কিছু পাওয়া লাগবে না, এতটুকু পাইলেই হবে আমার। তো ইউসুফ ভাই ভিডিও কল দিয়েছেন ওনাকে, সবার সাথে কথা বলিয়ে দিবেন। ভাই আমি দিয়ে দিই আপনার কত কি কথা বলবেন, খালারে দেন আগে, খালারে চিনি। ভালো আছে বাবারে কই পাইবা, তোমার সুখে দুজন গেছে গা। তুমি এত বছর কই আছিলা? মা সুখে সুখে বাঁচতে গো, তোমার সুখে পাগল। তুমি না ফোনে কথা কইলা, তুমি না দেখা তোমার খালুর লোকে আমি তো কথা কইছিলাম, আমার ফোন তো হারিয়ে গেছিল, সেখান থেকে আমার আর যোগাযোগ ছিল না, ফোন চুরি করে ভাইও ভাই বাইরে ভালো আছে ভাইও কেন বাজাস? আমি আর কি করলাম বল, তোদের লেগে তো কিছুই করতে পারলাম না, আমি তো সব হারাই ফেলাইছি রে, সব হারাই ফেলাইছি না, দেখলাম বাবা, দেখলাম মায়ের কাছে দেখতে পারলাম না। আমি কথা বলি কি কান্দ কে? না কান্দা কান্দে তুমি আল্লাহ 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 করো, আল্লাহ সব কিছু করে, আল্লাহর উপর ভরসা রাখো। স্টেপ করে মারা গেছে। হ্যাঁ এরকম হইতো। মানে ডাক্তার আগে খলিল খলিল আমার মধ্যে বল খলিল মারা গেছে করে কালা করে আর কি হয়ে লাগিয়ে যেত। আরে বিদেশত নিব সৌরে দিব, বিদেশত তার মাইফাও নেই নিয়ে অথচ এক লগে, কিন্তু মনে করো ওরা জীবের এত ফজি, তাই মনে সঠিক নজানো, ওই সৌরির হিসাব দেখাই বালা টিয়া দিব, মনে করো মা বাবার বালা রাখবে এই হিসাবে
আপনি যে আপনার না বোনের মেয়ে ময়না আপনারা যে ফিরে পাইছেন দীর্ঘ 16-17 বছর পর, এই এখন আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। অবশ্যই দোয়া করবেন ওর জন্য, সেই জন্য অবশ্যই আপনাদের কাছে আসতে পারে। আমরাও চাই যে সেই জন্য আপনাদের কাছে ফিরে আসুক, আপনাদের কুলের মেয়ে আপনাদের কুলে আসুক, আমরাও সেটা চাই। ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। মনে করেন মা মারা গেল স্টেক করে এই শোকে, বাপ হয় এরকম। বাপ মারা গেছে কত বছর? 2 বছর। 2 বছর। এই কুরবানি 1 সপ্তাহ পরে মারা গেছে। 2 বছর। মা আরো আগে মারা গেছে। মা 12 সালে মারা গেছে। সে জানো না মা বাপ যে মারা গেছে, সেটা সে জানো না। না আমরা বলি না। আচ্ছা বাবা, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। তো ভাই, জি দীর্ঘ প্রায় 17 বছর পর আপনার বোনকে ফিরে পাইছেন, জি যোগাযোগ হয়েছে আপনার বোনের সাথে, জি। সেই যোগাযোগ করতে পেরে এখন আপনার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে ভাই, আমার দিলটা অনেক বড় হয়ে গেছে। অনেক বছর পরে আমার বোনের সাথে কথা কইছি। আলহামদুলিল্লাহ, আমরাও খুশি। অবশ্যই বোনের সাথে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, চেষ্টা করবেন যেন আপনার বোন এসে আপনাদের বাসায় আসুক, একবেলা খাক, আপনাদের সাথে একটা রাত থেকে যাক, এটা আমরাও চাই। জি ভাই, সেটাই। ঠিক আছে ভাই, আমরা আজকে বিদায় নিব। ভালো থাকবেন আর যোগাযোগ করবেন, কোনো সুবিধা অসুবিধা হইলে আপনারা আমাদেরকেও জানাবেন। আমাদের আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কষ্ট দিছি ভাই। ভাই আপনাদের কারণে আমার অনেক বছর আরো বেশি খুশি হইতেন যদি আপনারা আসতে হবে না, আমরা যাই কথা বলে আচ্ছা ভাই গেছে গা, এই ভাই গেছে গা, আমি বাইরের লোকের কথা বলবো ভাই, আপনার চিন্তা রাখছি ভাই, আপনাকে অবশ্যই ভবিষ্যতে দেয় কথা বলবো। তো এই হলো গাউসিয়া ব্লাড ব্যাংকের কাজ, স্বেচ্ছায় সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করা। আমরা চলে যাচ্ছি সকলেই নিজ গন্তব্যে, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় মানুষের পাশে এমন থাকতে পারি। গাউসিয়া ব্লাড ব্যাংক, মানবতার সেবায় সবসময় এগিয়ে।